জয়সওয়াল তিনি বলেছিলেন 1,20,00,000 ভুয়ো ভোট আছে, যার অর্ধেক ভোট পশ্চিমবঙ্গে। আমরা বলিনি, তখন ছিল কংগ্রেসের সরকার। এবং 2005 সালে সম্ভবত 4 আগস্ট, এটা 4 এরকমই হবে, আগস্ট মাসে, তখন মমতা ব্যানার্জি সেই সময় কংগ্রেসে তিনি ছিলেন এবং আপনারা প্রত্যেকে জানেন সেই সময় যে ডেপুটি স্পিকার ছিলেন তার মুখে তিনি ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন। তিনি কেন ছুঁড়ে মেরেছিলেন? তিনি বলেছিলেন এই ভোটার লিস্টে যে নাম রয়েছে সেগুলো হচ্ছে অর্ধেকের বেশি ভুয়ো ভোট। তাদের অন্য দেশে অর্থাৎ বাংলাদেশে, পাকিস্তানে, বিভিন্ন দেশে, তাদের ওদেশেও ভোট আছে, এদেশেও ভোট আছে। কাটা তাদের বেলা পেরিয়ে এসে তারা ভোট দেয় এবং আবার তারা চলে যায়। এই ভোটার লিস্ট সংশোধন না করলে পশ্চিমবঙ্গ পরিবর্তন সম্ভব নয়, উনি বলেছিলেন 2005। এবং তিনি তখন সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার ছিলেন, তার কাছে তিনি পদত্যাগপত্রও দিতে গেছিলেন। এই কারণে আজকে 2005 থেকে 2025 20 বছর, 2011-তে তিনি ক্ষমতায় এসেছেন। বলুন তো, তিনি যে দাবি করে ভোটার লিস্ট ছুঁড়ে ফেলেছিলেন তার কতজনকে তিনি সেই ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছেন? যারা অনুপ্রবেশকারী, কতজনকে বাদ দিয়েছেন? দেননি। এবং তিনি একদম প্ল্যানিং করে এবং তাদের যে নেতা আছে তাদেরকে দিয়ে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু দিয়ে ভুয়ো ভোটার তৈরি করে ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিয়েছে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার জন্য। তো স্বভাবতই তিনি জানেন যে আমি যে জিতে রয়েছি ইভেন 2021-এও সেটাই ভুয়ো ভোটের জন্যই, ভুয়ো ভোটারদের জন্যই। সেই জন্য তিনি জানেন বলেই তিনি চাইছেন না যে তিনি বিরোধী থাকাকালীন যে ঘটনা তিনি ঘটিয়েছিলেন, যে প্রতিবাদ তিনি করেছিলেন, সেই ভুয়ো ভোটারদের দ্বারাই তিনি জিতে রয়েছেন। আজকে ওই ভুয়ো ভোটারদের যদি সত্যি সরিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর ভোটে নাম নিশান চলে যাবে এই তৃণমূল কংগ্রেসের। সেই জন্যই তিনি চাইছেন না যে এসআইআর হোক, ভোটার লিস্ট সংশোধন হোক। কারণ আমরা প্রায় 17 লক্ষ অধিক আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতা, তখন মাননীয় মুখপাত্র শ্রমিক এবং আরো নেতৃত্বরা মিলে এই ভুয়ো ভোটের প্রমাণ সমেত ইলেকশন কমিশনারের কাছে গেছিলেন। একই ভোটার বিভিন্ন বিধানসভায় রয়েছে, মরে যাওয়া ভোটার প্রচুর রয়েছে, কিছু নথি আমরা সব নথি পাইনি। কিন্তু মমতা ব্যানার্জি জানেন, ঠিক যেরকম আমরা আজকে শিক্ষা ক্ষেত্রে দেখলাম যে চালের সাথে এত কাকড় মিশিয়েছে যে প্রকৃত যারা সেখানে টিচার ছিল তাদের সাথে ভুয়ো টিচার যারা ছিল সেটা আলাদা করা গেল না। ঠিক তেমনি আসল ভোটারের সাথে ভুয়ো ভোটার যাতে আলাদা করা না যায়, বা কতটা তিনি ভুয়ো ভোটার আর প্রকৃত ভোটার আছে তিনি সব থেকে ভালো জানেন, কারণ এই কাজটা তিনিই করেছেন। কারণ তার কথা ছাড়া একটা পাতাও হেলে না। তা সেই জন্য তিনি জানেন, তিনি আতঙ্কে আছেন যে এইটা যদি সত্যি সত্যি এখন এসআইআর হয় তাহলে আমার হার নিশ্চিত, এটা কোনো মতেই তার জীবন থাকতে হতে দেবে না। উনি এটা সত্যি কথাই বলছেন, কারণ তিনি সেই টাইমে যখন প্রতিবাদ করেছিলেন তখনও তিনি জানতেন যে কত ভুয়ো ভোট এখানে আছে, সত্যিই ভোটার লিস্ট পরিবর্তন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। এবং তিনি আজও জানেন যে সেই 5 থেকে 25 অব্দি কত ভুয়ো ভোটার তিনি আজ অব্দি ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, সেটা তার থেকে ভালো আর কেউ জানেন না। সেই জন্য তিনি এই এসআইআর করতে দেবেন না। কিন্তু এসআইআর হবে, কারণ আমরা রোহিঙ্গা, গুলশান বস্তি, আমাদের যারা অনুপ্রবেশকারী, আমরা এই পশ্চিমবঙ্গে আমাদের অধিকার, আমাদের খাদ্য, আমাদের বাসস্থান, আমাদের রুটি রুজিতে আমরা ভাগ বসাতে দেব না। অর্থাৎ এই এসআইআর হবেই, একদম আইন মেনেই হবে। কারণ এর আগে 13 বার এসআইআর হয়েছে, তখন ওই কংগ্রেসে মমতা ব্যানার্জি ছিলেন। কিন্তু আজ তিনি কেন করতে দেবেন না? কারণ আমি বললাম কেন দেবেন না, কারণ তিনি জানেন যে এই ভুয়ো ভোটাররা বাদ গেলে তিনি জিততে পারবেন না। এটাই হচ্ছে তার প্রধান এবং একমাত্র কারণ।